যারা আজকে ওলিয়া আউলিয়াদের মাজারকে বিনা কারণে ভাঙতেছে, তারা মাজার ভাঙতেছে না, তাদের নিজেদের কপাল ভাঙতেছে। বলে ঠিক কিনা? জোরে আওয়াজ দেন। তারা মাজার ভাঙতেছে না, কারণ আল্লাহ স্বয়ং বলেছে, হাদিসে কুদসির ভিতরে বলেছে, মান আদালি ওয়ালিয়াম ফাকাদ আযানতু বিল হক। যারা আমার ওলির দুশমনি করলো, আমি আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ যুদ্ধ ঘোষণা করে, ক্ষমতা নাই, ক্ষমতা নাই। অনুরোধ করে বলতেছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তানে কোনো মুফতি মুহাদ্দিস আসে নাই, কোন নবী আসে নাই, রাসূল আসে নাই, কোন শায়েখ আর মাদানী আসে নাই, একমাত্র ওলি কোনে ইসলাম প্রচার করতে। কথা বলে ঠিক না ঠিক? কাবিলে কাবিলে তাগুতা খোদা থা, किसी का सफा था, किसी का अमन था, हर हर घर में हर हर मोहल्ला में नया नया खुदा था, नया नया मंदिर था, मस्जिद और मदरसा नहीं भी होता। কথা বলে ঠিক না ঠিক? मस्जिद और मदरसा के लिए इमामती करने के पर, मुअज्जिनगिरी करने के पर, मोहतामगिरी करने के पर, शायख और मदानीगिरी करने के पर मास मास महीने का मैं नहीं भी होता। ठीक कि ना? एक रात भी 1 घंटा गलत फरमाई के लिए हेलीकॉप्टर चुक्ति करने के पर 1 लाख टका माल कमाई नहीं भी होता। मगर शाहजलाल, शाह परान, शाह मखदूम, महिसावर मुल्की, खानजहान अली हक्कानी, ओली आउलिया के लिए हक, ইসলামী দাওয়া চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এখনো সময় আছে, এখনো সময় আছে। যারা মাজার ভাঙতেছেন, মৃত্যুর আগে নয়, কিছুদিনের ভিতরে লুলা ল্যাংড়া হয়ে পড়ে থাকতে হবে। কথা বলে ঠিক না? পায়ে হাত দিয়ে বলতেছি, এরা ছাত্রদের কাজ না। ছাত্ররা কখনো মাজার ভাঙতে যায় না। এটা কাজ হলো যারা ইসলামের নামে, ধর্মের লেবাস ধরে যারা আজকে ওলিয়া আউলিয়ার দুশমনি করতেছে, এরা হলো বাতিল। 72 ফেরকা। আল্লাহর হাবিবের হাদিস, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صدقتكم مجالا 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ما هي يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي الله أكبر। হাসরের কঠিন মুসিবতের সময় আমার উম্মতেরা 73টা দল হবে। বলেন কয়টা দল? 72টা দল নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, কালেমার দাওয়াত দেওয়ার পরেও তারা জাহান্নামী হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে জান্নাতি দল কয়টা? আল্লাহর নবী স্পষ্ট ভাবে বলে দিলেন, জান্নাতি দল হবে একটা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, যাদের ভিতরে আমি এবং আমার সাহাবায়ে কেরামের পথমত আকীদা ব্যাখ্যার সাথে যাদের পথমত আকীদা ব্যাখ্যা মিলে যাবে, তারাই হলো জান্নাতি দল। বলেন সুবহানাল্লাহ। সুস্পষ্ট হাদিস। এখনো সময় আছে। ওলি আউলিয়ার সাথে দুশমনি করবেন না। ওলি আউলিয়াদের কেরামত যদি দেখায়, দেশ কিন্তু ঠিক থাকবে না। আপনি আজমির শরীফে তাকান, ভারতে আজমির শরীফ, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমেরি সানজিরি রহমাতুল্লাহি আলাইহির মাজার যখন ভাঙতে যায় তৎকালীন বাদশা, গুরুত্বপূর্ণ কথা, যখন ভাঙতে যায় উনি বলছিল, আমি 3 বার সালাম দেব। সালাম দেওয়ার পরে যদি এই মঈনুদ্দিন চিশতি যদি উত্তর না নেয়, সঙ্গে সঙ্গে মাজার ভেঙে ফেলবে। সঙ্গে সঙ্গে ওই বাদশা যখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম হে খাজা গরিবে নওয়াজ, আসসালামু আলাইকুম হে খাজা গরিবে নওয়াজ, উত্তর নাই। 3 বার যখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিবে নওয়াজ, রওজা মোবারক থেকে উত্তর চলে আসলেন, ওয়া আলাইকুমুস সালাম। বলেন সুবহানাল্লাহ। কি ব্যাপার? প্রথম সালাম দিলাম উত্তর নাই, দ্বিতীয় সালাম দিলাম উত্তর নাই, তৃতীয় সালামে কেন উত্তর? আল্লাহর ওলি বলতেছে, ও বাদশাহ, শুনে নাও, জেনে নাও, প্রথম সালাম যখন তুমি আমাকে দিয়েছিলা, আমি ছিলাম আল্লাহর নবীর রওজা মোবারক মদিনায়। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় সালাম যখন দিয়েছো, আমি ছিলাম রাস্তার ভিতরে। তৃতীয় সালামে আমি এই মাত্র উপস্থিত হলাম। বলেন সুবহানাল্লাহ।